আমরা এখনো পরাধীন, দেশটা হয়েছে শুধু নামমাত্র স্বাধীন। দেশটা পুনরায় স্বাধীন করা দরকার, বদলাতে হবে সরকার। আওয়াজটা উড়াইব কেমনে কেমনে উড়াইব আওয়াজটা? আওয়াজ উড়াইতে গেলেও তো মনে করেন হেতির যে ঘুষ প্রশাসন আছে এটি মনে করেন গলা চাপি ধরে, মুখের মধ্যে বন্দুক ভরে। আমরা এরকম একটা দেশে বাস করি, মনে করেন যে দেশে মুখের বাসালাই যুদ্ধ করা হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, কারণ এই মুখের ভাষা আমরা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারি না। মুখের ভাষা প্রকাশ করতে গেলে তো মনে করেন আমি মুখের মধ্যে বন্দুক যাতাই ধরে। আমগন হয়েছে এই অবস্থা। আমগো দেশ তো মনে করেন শুধু নামমাত্র স্বাধীন হয়েছে। তাহলে আপনি কন, এই যে হান্নান একটা র্যাপ গান বার করছিল, এই বেটার র্যাপ গান লাই বেটার 2 দিনের রিমান্ডে দিছে পুলিশ, বেটারে গ্রেপ্তার করে 2 দিনের রিমান্ডে দিচ্ছে। তাইলে কোন দেশে আমরা বাস করি? সাধারণ কুতুর বেটারে এই গানের যে লোড, এই বেটারে গানের লোড ডে লইতে হইলো না, বেটার গানের 2-4টা কথায় তারা সহ্য করতে হইলো না, বেটারে ধরে থানার মধ্যে ভরে দিছে, আবার রিমান্ডও দিছে। তাইলে আপনি কন, তাইলে আসি কোন বেটা তো মনে করেন 10 জন 20 জন 50 জন মিলিয়ে আর কিছু গানটা করানো, বেটা একলা একটা গান করছে, র্যাপ গান, শুধু নিজের মনের ভাবটা প্রকাশ করছে। বাস্তবে যা ঘটতে আছে এটা তুলে দিচ্ছে, সব সত্য প্রকাশ করছে। এই সত্য প্রকাশ করেন মনে করেন বেটারে দড়ি থানায় ভরে দিছে, আরো কি টর্চার অন। তাইলে আমরা কোন দেশও আছি? সাধারণ এই গান যদি আমরা সহ্য না করতে পারেন, রাস্তাঘাট তো মনে করেন বেটার গানের মধ্যে মিশা কইছি কি, বেটা তো ঠিকই কইছি, ফাঁকির মতো ছাত্র করে মারতে নাছেন, গদির মধ্যে বই রয়েছেন, ঠিক আছে। অন্যায় অনেক অত্যাচার তো মানুষের উপরে করতে নেই আছেন, এটা তো আর শেষ নাই। তো বেটা গানের মধ্যে আমার বাস্তব সত্যিগুলো তুলে দিচ্ছে, আর বেটা গানে জেলে করে দিচ্ছেন। তো বেটা কি আনরে কিতা, বেটা কি আনরে ফেরস্তা করবো না কিতা? ফেরস্তা করতে হইব নি? হ্যাঁ, ফেরস্তা করতে হইব আনরে। আসল কথা কিতা ধরেন, মানে আসল কথা হয়েছে আমগো যে বাংলাদেশ, এই বাংলাদেশটা আসলে নাম মাত্র শুধু স্বাধীন হয়েছে, শুধু নাম মাত্র। আমগো এই যে 30 লাখ মানুষের যে রক্ত, এই যে এত এত মা বোনদের যে ইজ্জত গেছে, এটি কোনো কামে আইও না। আমরা পাকিস্তানি হাত থেকে মনে করেন বাইসতে এলো, পাকিস্তানি হাত থেকে আমগো দেশ বাইচ্ছে, কিন্তু আমগো ওই দেশের যে মানুষের হাত থেকে আমরা বাঁচতে পারি না। এই যে জেতারা আছে, ওই যে জেতারা গদির মধ্যে বই রয়েছে, হেতা হাতে মনে করেন আমরা বাঁচতে পারি না, আমরা নিজের বাঁচাইতে পারি না, আমরা কিছু কইতে পারি না, কিছু সইতাম মানে কিছু কইতে পারি না, আবার সইতামও হারি না। কিছু কইলে তো মনে করেন আমগরে বন্দুক ধরে, আমগরে থানা হাজত ভরে দেয়। কিছু কনে জানে এই দেশে আমাদের নিজের কোনো মূল্যই নাই, নিজের মনের ভাগ প্রকাশ করানোর কোনো মাধ্যমে নাই। বাসার লাই শহীদ কিছু না, তো সামনে নিজের বাসায় আনে ঠিক মতো কইতে ইত্যা আছেন না, কইতে পারবেন কেন? ঠিকঠাক ভাবে কিছু কইতে গেলে তো নিজের অধিকার, আপনি নিজের অধিকারের কথা কইতে ইত্যেন না, নিজের অধিকারের কথা আমি কইতে ইত্যেন না। মানুষের ফার্স্ট আমার মৌলিক ইটা চাহিদা নেই, ইটা খাদ্য, বাসস্থান, শিক্ষা, আর দুইটা মানে আর কিতা আর দুইটা কি জানি আছে মনে নাই। তো এগুলোই মনে করেন দেশে যদি এগুলো ঠিকঠাক ভাবে না থাকে, এগুলো যদি বাঙালি কিছু কইতে যায়, এগুলো কইলেও দোষ। নিজের যে মৌলিক চাহিদাগুলো এগুলোর কত অত কম যায় না, কিচ্ছু কম যায় না। এক কথা মুখটা খোলানো যায় না, হেতা করে নমো নমো করতে হইব, হেতাকে পূজা করতে হইব, তাহলে হেতারা ঠিক আছে। হেতারা গদিত বই মনে করেন হেতারা চিন্তা করতে থাকে আজীবন রাজত্ব করবো, হেতাকে তো মরণের ভয়ও নাই, হেতারা মরতো না। তো যদি মরণের চিন্তা ভয় থাকতো তাহলে রেডি করতো নি? হ্যাঁ, তো কথা একটাই, আসলে আমরা এই যে এত রক্ত, এত মানুষ শহীদ রক্ত দিয়েছে, আমগো দেশটা আসলে হুদা নাম মাত্র স্বাধীন হইছে, নাম মাত্র স্বাধীন আমগো এই দেশ। আমগো এই দেশটারে পুনরায় স্বাধীন করা দরকার, বদলাতে হবে সরকার।